নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। এই প্রচণ্ড গরমে কম তেল মশলায় দারুণ সুস্বাদু মাছের ঝোল খেতে চাইলে এইভাবে রান্না করে দেখো। খেতে এতটাই সুস্বাদু হবে যে এই গরম ভাতের সাথে মাছের ঝোল থাকলে খাওয়াটা একেবারে জমে যাবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি কিভাবে বানানো হয়। মাছের ঝোল রান্না করার জন্য এখানে 4 পিস রুই মাছ ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে মাছের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ। এবার লবণ হলুদ মাছের মধ্যে ভালোভাবে মেখে নেব। এখানে আমি আমার রান্নার প্রয়োজন মতো 4 পিস রুই মাছ রান্না করছি, তবে তোমরা তোমাদের রান্নার প্রয়োজন অনুযায়ী মাছের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, অথবা রুই মাছের বদলে তোমরা যে কোনো মাছ দিয়ে এই মাছের ঝোলের রেসিপিটা বানিয়ে নিতে পারো। মাছের মধ্যে লবণ হলুদ ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। মাছগুলো 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। ততক্ষণে কি সবজি নিয়েছি দেখিয়ে দিচ্ছি। দুটো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। 4টে পটল খোসা ছাড়িয়ে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর একটা কাঁচা কলার খোসা ছাড়িয়ে কাঁচা কলাটা লম্বাভাবে কেটে নিয়ে সবজিগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। সবজিগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এদিকে মাছগুলো 5 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। 5 মিনিট হয়ে গেছে। এবার মাছগুলো ভেজে নেব। তার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখন তেলের মধ্যে একে একে মাছগুলো দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ অপেক্ষা করছি এক পিঠ ভাজা হয়ে যাওয়ার জন্য। এক পিঠ যখন ভাজা হয়ে গেছে তখন অপর পিঠটা এইভাবে উল্টে দিচ্ছি। আর এইভাবেই উল্টে পাল্টে মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। উল্টে পাল্টে মাছগুলোকে দেখো বেশ ভালোভাবে লালচে করে ভেজে নিলাম। এবার মাছগুলো তেল থেকে তুলে নেব। সমস্ত মাছগুলো তেল থেকে তুলে নিলাম। তারপরে ওই মাছ ভাজার তেলেই সবজিগুলো ভেজে নেব। তেলের মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে সবজিগুলোকে একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। সবজিগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে সবজির মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে সবজিগুলো ভাজা হতে দেব। এতে 2 in 1 কাজ হবে, ভাজাটা ভালোভাবে হয়ে যাবে আর সিদ্ধর কাজটা অনেকটা এগিয়ে থাকবে। সবজিগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে মশলা রেডি করে নেব। তার জন্য একটা ছোট মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 4 টুকরো আদা। এরপরে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর একটা কাঁচা লঙ্কা। এরপরে মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণ বেটে নেব। সমস্ত উপকরণ বেটে নেওয়া হয়ে গেছে। এবার এই বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এদিকে ঢাকা দিয়ে সবজিগুলোকে 4 মিনিটের জন্য ভাজা হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। সবজিগুলো দেখো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। আর এই 4 মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে সবজিগুলো কিন্তু দুবার ঢাকা খুলে নেড়েচেড়ে দিয়েছিলাম। অবশ্যই দুবার ঢাকা খুলে নেড়েচেড়ে দেবে, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। সবজিগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই সবজি ভাজার তেলেই ফোড়নের জন্য দিলাম সামান্য 5 ফোড়ন, একটা চেরা কাঁচা লঙ্কা। এবার ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে তখন যে আদা পেঁয়াজ ও কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এরপরে সামান্য পরিমাণ জল দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা বেশ কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে ভেজে তুলে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার সবজিগুলো মশলার সাথে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে সবজিগুলোকে 30 সেকেন্ড মতো নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব হাফ চামচ চিনি। এবার জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে ঝোলটা যখন ফুটতে শুরু করেছে তখন এই ঝোলের মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ঝোলটা একটু সময় ধরে রান্না করে নেব। ঝোলটা রান্না হতে থাক, সেই ফাঁকে একটা উপকরণ রেডি করে নেব। তার জন্য এখানে একটা ছোট মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ। গোলমরিচের ঝালটা তোমরা যেমন ঝাল খাবে সেরকম অনুযায়ী কিন্তু কম বেশি করে নিতে পারো। হাফ চামচ মৌরি দিয়ে দিলাম। এরপরে মিক্সিং জারে ঢাকনা বন্ধ করে শুকনো অবস্থায় এটা গুঁড়ো করে নিলাম। একদম মিহি করে গুঁড়ো করে নিই, দেখো ঠিক এইভাবে একটু দানা দানা রেখে গুঁড়োটা করে নিতে হবে। এটা একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এদিকে ঢাকা দিয়ে মাছের ঝোলটাকে
3 মিনিটের জন্য রান্না হতে দিয়েছিলাম। 3 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। ঢাকা খুলে নিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা চেক করে নিচ্ছি। সবজিগুলো দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপরে ঝোলের মধ্যে ভেজে তুলে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দেওয়ার পরে ঝোলের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে মাছগুলো ঝোলের সাথে আবারও একটু ফুটিয়ে রান্না করে নেব। ঝোলের সাথে মাছগুলোকে 2 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে মাছের ঝোলটা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। কড়াই থেকে মাছের ঝোলটা নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইটায় আবারও ভালোভাবে ধুয়ে নিয়ে গ্যাসের ওভেনে বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে যে মৌরি ও গোলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার লো টু মিডিয়াম ফ্লেমে এগুলো একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। এগুলো দেখো একটু সময় ধরে নেড়ে ভেজে নেওয়ার পর এই কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এবার যে মাছের ঝোলটা নামিয়ে রেখেছিলাম সেই মাছের ঝোলটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ঝোলটা একবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মাছের ঝোলটাকে আবারও একটু ফুটিয়ে রান্না করে নিচ্ছি। ঝোলটা আবারও 1 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে মাছের ঝোলটা আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। মাছের ঝোল পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকের মাছের ঝোলের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।